জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রথমেই প্রতিদিনের বাংলাদেশ। সংস্কার না সংশোধন, সংবিধান নিয়ে বিতর্কে আটকা বিএনপির নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন। বিপন্ন সড়কে পদে পদে দীর্ঘশ্বাস। প্রেরণার উৎস নজরুল। বিশেষ সুবিধা পেলেন 150 সামরিক কর্মকর্তা। দেশের বিভিন্ন জেলায় রেল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে, মেসিময় আরেকটি ভোরের অপেক্ষা। প্রথম আলো। ডিজিটাল লেনদেনে নতুন ধাপ শুরু করলো বাংলাদেশ। এইচএসসিতে অনুপস্থিত শিক্ষার্থীও এবার বেশি। ট্রাইব্যুনালে 6 রায়। হাসিনা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 15 আসামির মধ্যে 11 জনই পলাতক। যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে হরমুজ ও জব্দ অর্থ নিয়ে আলোচনা। ইত্তেফাক। নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি রপ্তানি খাত। বাংলাদেশের মন কবি নজরুল। এলপিজির দাম 19% কমল। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন। রাষ্ট্রদূত। যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। বাড়ছে বিতর্ক, ম্লান হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্য। সমকাল। 2 বছরে 5 শতাধিক শিল্প কারখানা বন্ধ। 3 বাহিনীর সাবেক 150 কর্মকর্তাকে পদোন্নতি। ইরানের সঙ্গে চুক্তিতে আগ্রহী উপসাগরীয় দেশগুলো। আনোয়ারের 12,000 সন্তান। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে ঢাকার পাশে বেজিং। যুগান্তর। তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে। সবার নজর স্থানীয় নির্বাচনে। প্রধানমন্ত্রীর শপথ নিয়ে চীনের রাষ্ট্রদূত। ঢাকার অনুরোধে তিস্তায় চীন। সমীক্ষা শিগগির। সব আছে তবুও মলিন মুখ। মানসিক কষ্টে নিঃসন্তান দম্পতিরা। আগামী সময়। প্রাণহীন গাজায় শুধু হাড়ের স্তূপ। বিদেশি হস্তক্ষেপ রোধে বাংলাদেশের পাশে থাকবে চীন। দিনভর কেন্দ্রে বন্দী 160 শিক্ষার্থী, রাতে পরীক্ষা।